এই জন্য মুসলমান নৈরাশ হয় না, যত গুনাহ হয়ে গেছে আজকের মাহফিল থেকে তওবা করো না, দেখো আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করে। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিল। কেমন ডাকাত ছিল জানেন? ওই জমানায় বাচ্চা যদি না ঘুমাইতো তাহলে বাচ্চাকে যদি বলতো ফুযাইলকে ডাকবো, বাচ্চার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাইতো, ওই বান্দা ভয়ে ঘুমায়া যাইতো। ফুযাইলের এত পাওয়ার, ফুযাইলের নাম শুনলে সবাই থরথর করে কাঁপতো। মুসলমান এত বড় ডাকাত ছিল, এত বড় সন্ত্রাস ছিল ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও মালিবাগের মুসলমান, ও যুবক, পা দুইটা গায়ে দে, পায়ে হাত রাখিয়া বলি রে বাবা, কয়দিন আর বাঁচবা, কয়দিন আর বাঁচবা, চিন্তা করিয়া দেখো এই দুনিয়াটা বাবারে থাকার জায়গা না। আমরা কোত্থেকে আসলাম, কোথায় যাব, কি জন্য আল্লাহ পাঠাইলেন? মনটাকে বুঝাও, মনকে একবার প্রশ্ন করো, দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠাইলেন? খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? এর যুবক, ও পরদার মা, ও চাকরিজীবী ভাইরা, ও কর্মজীবী ভাইরা, ও ব্যবসায়ীরা, ও ধনী ভাইরা, ও গরিব ভাইরা, মনটাকে বুঝাও রে মন, কিচ্ছু নিয়ে আমি কবরে যাইতে পারবো না, 3 টুকরা কাপড় আমার সঙ্গী হবে। হে মুসলমান, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? মনটাকে বুঝাও। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বড় ডাকাত ছিলেন, তার মতো ডাকাত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ ছিল না। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রি বেলা ডাকাতি করার জন্য এক বাসায় প্রবেশ করলেন, একটা ঘরে প্রবেশ করলেন। তাহাজ্জুদের সময়, রাত্র 3টা বাজে। ওই ঘরের মধ্যে গিয়া দেখে ঘরের মালিক তাহাজ্জুদ নামাজে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। ألم يأن للذين ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله যে ঘরে গেলেন চুরি করার জন্য, ঘরের মালিক তাহাজ্জুদ নামাজে আয়াত তেলাওয়াত করতেছে। মালিবাগের মুসলমান, এই আয়াতের তরজমাটা ডাকাত বুঝে ফেলেছে। আল্লাহ তাআলা কত মায়া, কত বড় রহমত, কত বড় রহিম। আল্লাহ তাআলা মায়া করে বান্দাকে বলতেছে, রে বান্দা, এখনো কি তোমার সেজদা করার সময় হয় নাই? আর কতদিন আমি আল্লাহকে সেজদা না করে থাকবি? এখনো কি তোর নামাজ পড়ার সময় হয় নাই? আর কতদিন ফজর না পড়ে থাকবি? আর কতদিন আমি আল্লাহকে ভুলে ভুলে থাকবি? এখনো কি তোর চোখ আমি আল্লাহর ভয়ে কান্না করার সময় হয় নাই? আর কতদিন তুই আমাকে ভুলে ভুলে থাকবি? এখনো কি তোর জবান দিয়া আমি আল্লাহকে ডাকার সময় হয় নাই? আর কতদিন আমি আল্লাহকে ভুলে থাকবি? ও বান্দা, আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহকে ভুলে তুই আর কয়দিন থাকবি? আয়, আমি আল্লাহর কাছে আয়। আর কতদিন নাফরমানি করবি? আর কতদিন ডাকাতি করবি? আর কতদিন সন্ত্রাসী করবি? আর কতদিন মায়ের বুক খালি করবি? আর কতদিন মিথ্যা বলবি? আর কতদিন সুদের খাতায় নাম লেখাবি? তুই তো জানোস না তোর আর কয়দিন বাকি আছে। ও বান্দা, আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। আমি আল্লাহ তোকে মাফ করে দিই। আমি আল্লাহ আদরের কোলে তোরে উঠায় আনিবা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। कादिर कुदरत तू दारी बर कमर, अंत रब्बी अंत हस्बी दुल जलाल। तू ही कादिर जलीलुल्लाह जहादार,
হর হালে তুই মেরা নিগাহবান। কষ্ট হইতেছে, চলবে কিছুক্ষণ? আল্লাহু আকবার জোরে বলেন। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত শোনার পর দিলের মধ্যে কলিজা এমন ভাবে চিপে বসছে, কলিজা এমন ভাবে চিপে গেছে, আরে আল্লাহ আমারে কি বলতেছে। জীবনে বহু ডাকাতি করলাম, সন্ত্রাসী করলাম, আমি আর সন্ত্রাসী করব না, ডাকাতি করব না। দিলের ভিতরে নিয়ত চেঞ্জ করে ফেলছে। আল্লাহ তাআলা দিলের খবর জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ সব কিছু করেন। আপনার আমার রিজিক দেন কে? জোরে বলেন। আপনার আমার খোঁজ খবর রাখেন কে? জোরে বলেন। ও মুসলমান, আপনার আমার পালনেওয়ালা কে? আর একটু জোরে বলো না কে? কি জন্য দৌড়া বাবারে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বিল্ডিং একটা হয়েছে আরেকটা কেমনে হবে, দোকান একটা হয়েছে আরেকটা কেমনে হবে। মুসলমান, এই জন্য মুসলমান দিলটা নরম করে দাও না রে বাবা। আমি এখন ভালো হয়ে যাব, কয়দিন বাঁচবো আমি জানি না, কয়দিন বাঁচবো আমি জানি না। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত শোনার পর দিলটা বড় নরম হয়ে গেল। আমি আল্লাহকে ডাকবো, কিন্তু কোথায় গিয়ে ডাকবো আল্লাহকে? নিরিবিলি জায়গা তালাশ করতেছে। আমি চিৎকার করে কাঁদবো, চোখের পানি ফালাবো, আল্লাহকে ডাকবো। কেমন যেন মনটা ভার হয়ে গেছে। কাঁদতে পারলে বুঝি মনটা একটু প্রশান্তি পাবে। তালাশ করতে করতে চিন্তা করলেন কোথায় যাবে এত রাত্রে। গ্রাম দেশে বাংলা ঘর থাকে, সিরিন্নি বাংলা ঘর। বাংলা ঘরে গেছে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে। গিয়া দেখে ওই ঘরের মধ্যে কিছু মুসাফির রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা ঘুমায় না। কি জন্য ঘুমায় না? ফিসফিস আওয়াজ, ফিসফিস আওয়াজ আসতেছে, কেউ ঘুমায়ও না। ফুজাইল ডাকাত যদি আইসা পরে সব কিছু নিয়ে যাই, ঘুমাইরা যাইব। ফুজাইল সব শুনতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এত খারাপ, আমার আলোচনা সব জায়গা হয়, আমি আর এই দেশেই থাকবো না, আমি আর এখানেই থাকবো না। চলে গেলেন হাঁটতে হাঁটতে হাঁটতে, এক পর্যায়ে আল্লাহর ঘরে চলে গেলেন, বাইতুল্লাহতে চলে গেলেন। সেখানেই থাকলেন, তওবা করলেন, খালেস দিলে তওবা করলেন, সেখানেই বাকি জীবন কাটায়া দিলেন। এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, নাম হয়ে গেছে সাইয়্যিদুল আউলিয়া। আউলিয়াদের বড় বুজুর্গ, আউলিয়াদের বড় সর্দার। ও মুসলমান, ও যুবক, পায়ে হাত রাখিয়া বলি রে যুবক, অন্যায় করিও না, অন্যায় করিও না। অনেকে অন্যায় করে তো অন্যায় করে, আবার মনে মনে ভাবে কই আল্লাহ তো আযাব দেয় না, আল্লাহ তো আযাব দেয় না। এটা হলো আবু লাহাবের চরিত্র। কার চরিত্র? আবু লাহাব আমার নবীর কষ্ট দেয়, এত কষ্ট দিছে। অন্য সাহাবায়ে কেরাম বুঝাইতেন, ও আবু লাহাব, তুমি যে আমার নবীর হাত দিয়া কষ্ট দাও, জবান দিয়া কষ্ট দাও, তোমার হাত অচল হইয়া যাইতে পারে। তো আবু লাহাব সকালবেলা ঘুম থেকে ওইটা যারা বলছে হাত অচল হয়ে যাবে, এদের সামনে হাত দিয়া দেখাইতো, এই যে হাত ঠিক আছে, কই অচল হয়েছে। ও মুসলমান, অনেকে বলে, অনেকে মনে মনে ভাবে কোথায় আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো অসুবিধা হয় না, ঠান্ডাও লাগে না, ক্যান্সারও হয় না, ডায়াবেটিসও নাই, নাফরমানি করতে আছে। আল্লাহ কোরআনে বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কিছু মানুষকে সম্পদ দিই, সন্তান দিই, ক্ষমতা সব দিই। সে মনে করে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো কাজ করতেছি, কিন্তু আসলে সে আল্লাহকে নাফরমানি করে, তার কোনো খবর থাকে না। ও মুসলমান, এ মালিবাগের মুসলমান, বাবারে গুনাহ কইরো না যুবক। আরাম নিষেধ না, হারাম নিষেধ। গুনাহ কইরো না, জবানকে হেফাজত করো, সুখের হেফাজত করো, আয় রুজি রোজগারের হেফাজত করো, হালাল ভাবে কাম করো। আজ থেকে নিয়ত করো, আমি আর বেয়াদবি করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, উস্তাদগণের সাথে বেয়াদবি করব না, মুরব্বিগণের সাথে বেয়াদবি করব না। যাওয়ার কোনো সিরিয়াল নাই, জানা নাই কার জন্য যেন বাগানের বাঁশ রেডি হয়ে গেছে রে বাবা, জানা নাই কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে।
জানা নাই কার জন্য মসজিদের খাটি অপেক্ষা আছে রে বাবা। আজকের মাহফিল থেকে পাক্কা আদা করো, আর গুনাহ করবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, হালাল ভাবে চলবো। কপালটা যাদের ভালো, তওবায়ে নাসুহার নিয়তে দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। এ ঢাকার মুসলমান যুবক, একটা মিনিটের জন্য হাতটা একটু উঁচা করেন। চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। এই ছবিগুলো আরশে আজিমে পৌঁছে দিবে রে বাবা। ও দোকানদার ভাইরা, ও সিনজিওয়ালা ভাইরা, রিস্কাওয়ালা ভাইরা, এই মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে রে বাবা, ও হকার ভাইরা, দুটো হাত উঁচু করে একটা মিনিটের জন্য মুসলমান তওবার নিয়তে কান্না মাখা কণ্ঠ নিয়া আমার মালিক একবার ডাক দাও না আল্লাহ। আরেকটু মহব্বতে ডাক দাও না আল্লাহ। আরেকটু মহব্বতে বলো আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্যান্ডেলে বসে বসে কত মুরব্বী বাবাজিরা, যুবক দোস্তরা, কত শিশু কচি কাজে বাচ্চা, মাদ্রাসার উলামায়ে কেরাম, হাফেজ কুরআন, দুটো হাত উঁচু করে অপরাধীর মতো আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না রে মালিক। 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। জানা রে আল্লাহ, এই জান্নাতি বাগানে বসে কার যেন মায়ের কথা মনে পড়ে গেছি, কার জানি মা নাই, বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই। কত যুবকের চোখে পানি, কত বয়োবৃদ্ধ বাবাজিদের চোখে পানি। আয় আল্লাহ, ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জামিয়া নূরে মদিনা মালিবাগ ঢাকা মাদ্রাসাকে কবুল করে নেন। মুহতামিম সাহেব, সভাপতি সাহেবকে কবুল করে নেন। অত্র এলাকা উলামায়ে কেরামদেরকে মহব্বত করে ওলা এলাকাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে আপনি খাসভাবে কবুল করে নেন। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে আপনাদের? অসুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রত্যেকের চেহারার মধ্যে নূর চমকাইতেছে। একে অপর দিকে তাকান, তাকান না, তাকান। শরম কিসের? আমরা একসঙ্গে জান্নাতে যাব, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। দুটো হাত মুষ্টি করে সবাই বলেন ইনশাআল্লাহ, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।